নমস্কার বন্ধুরা, ইচ্ছে ডানায় আকাশের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটু বেরোবো, তাই চলুন তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। আগে দাঁড়ান, এই ক্যান্ডেলটা জ্বেলে নিই। রান্নাঘরে রান্নার জায়গাটা যদি সুন্দর করে একটু সাজিয়ে নেওয়া যায় রান্নার আগে, তাহলে রান্না করতে বেশ ভালোই লাগে। বেশ লাগছে দেখতে না? চলুন, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আজ বেশি কিছু না, শুধুমাত্র ওলকপি আলু দিয়ে একটু মাছের ঝোল করে রেখেই আমি একটু বেরোবো। আজ আপনাদের সাথে নিয়ে ভিয়েতনামিজ ওয়াটার পাপেট শোয়ের দ্বিতীয় পর্ব দেখব। তার আগে চলুন রান্না করতে করতে ভিয়েতনাম দেশটি সম্বন্ধে কিছু কথা জেনে নিই। ভিয়েতনাম হচ্ছে দক্ষিণ পূর্ব এশীয় একটি দেশ। এর রাজধানী হ্যানয়, আর ভিয়েতনামি মুদ্রা বা কারেন্সিকে ডং বলা হয়। আমাদের দেশের 1 টাকা সমান ও দেশের 290-92 ডং হলেও আপনি যখন কারেন্সি এক্সচেঞ্জ করতে যাবেন তখন আপনি ওই 1 টাকা সমান 250 ডং মতোই পাবেন। রান্না প্রায় শেষ হয়ে গেছে, এবার চলুন চটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি। বাকিটা রাস্তায় যেতে যেতে আপনাদেরকে বলবো। চলুন, বেরিয়ে পড়েছি। ও দেশের সর্বকনিষ্ঠ বা লোয়েস্ট ডিনোমিনেশন হচ্ছে 1000 ডং নোট। তাহলে সোজাসুজি একটা হিসেবে এটাই দাঁড়াচ্ছে, ও দেশের 1000 ডং সমান আমার দেশের 4 টাকা। আর হায়েস্ট ডিনোমিনেশন বা সবচেয়ে বড় নোট যেটা আমি দেখেছি সেটা হচ্ছে 5 লাখ ডং নোট। 5 লাখ ডং সমান আমার দেশের ওই 2000 টাকা মতো। ও দেশে ভারতীয় টাকা চললেও সে টাকা কিন্তু ব্যাংকে এক্সচেঞ্জ করা যায় না। ব্যাংক শুধুমাত্র ইউরো, পাউন্ড আর ডলারই অ্যাকসেপ্ট করে। কিছু জুয়েলারি শপ আছে, তারা ইন্ডিয়ান রুপি নেয় এবং তার পরিবর্তে ডং দেয়। তাই আমার মনে হয় ইন্ডিয়ান রুপির পরিবর্তে ডলার বা পাউন্ড বা ইউরো নিয়ে যাওয়াই ভালো। যে কোনো ব্যাংকে সেটা সহজেই এক্সচেঞ্জ করে নেওয়া যাবে। এবার চলুন, আমি ফিরছি। এবার আমরা ওয়াটার পাপেট শোয়ের দ্বিতীয় পর্ব দেখতে বসব। আর দেরি না করে চলুন শুরু করি। কতখানি দক্ষ হলে এরকম 4টে পেয়ালাকে ব্যালেন্স করে হাতে ধরে বাজানো যায়, তাই না? এবার আমরা ফিনিক্স ডান্স দেখব। আপনারা তো জানেন, ভিয়েতনামি লোককথায় ফিনিক্স, ড্রাগন, ইউনিকর্ন অ্যান্ড টার্টলকে হোলি অ্যানিম্যাল বলা হয়, আর ড্রাগনকে ডেমিগডও বলা হয়। যে দক্ষতার সাথে এই পাপেটিয়ার্সরা এই পুতুলগুলিকে নাচায়, সেটা সত্যিই ভাবলে আশ্চর্য লাগে। প্রায় 1 কোমর জলে দাঁড়িয়ে এই পুতুল নাচটি করা হয় এবং পুরো শোটা যতক্ষণ চলে ততক্ষণ পাপেটিয়ার্সরা 1 কোমর জলে দাঁড়িয়ে থেকেই পুতুলগুলোকে নাচায়। এবার যে পাপেট শোটি দেখব আমরা, সেটি কিং লি লয়ের। আসুন তার সম্বন্ধে কিছুটা বলে রাখি। কিং লি লয় ছিলেন স্বাধীন ভিয়েতনামের রাজা। তিনি 1428 সালে ভিয়েতনামকে মিং ডাইনেস্টির শাসন থেকে মুক্ত করে রাজা হয়েছিলেন। তিনি যখন রাজা হন তখন ড্রাগন গড তাকে একটা ম্যাজিক শোর্ড বা আশ্চর্য ক্ষমতা সম্পন্ন একটি তরোয়াল দিয়েছিলেন, এবং সেই তরোয়ালটার জন্য তিনি অনেক যুদ্ধ জয় করেছিলেন, অনেক শত্রুকে পরাজিত করেছিলেন। বেশ কয়েক বছর পর তিনি যখন একদিন হ্যানয়ের একটি লেকে নৌকোবিহার করছিলেন, তখন একটি গোল্ডেন টার্টল তার কাছে এসে মানুষের গলায় তাকে বলে যে তার এই তরোয়ালটি তার প্রভু অর্থাৎ ড্রাগন গড তাকে ফেরত নিয়ে যেতে বলেছেন। কিং লি লয় বুঝতে পারেন যে তরোয়ালটি আর তার কাছে থাকার সময় শেষ। সে
গোল্ডেন টার্টলকে তরোয়ালটি ফেরত দিয়ে দেয় এবং টার্টলটি সেটি মুখে নিয়ে খুব তাড়াতাড়ি জলের তলায় চলে যায়। এখানে এই অংশটুকুই দেখানো হয়েছে, আর সেই জন্য হ্যানয়ের এই লেকটির নাম হয়েছে ওয়ান কিয়েম লেক বা লেক অব দ্য রিটার্নড সোয়ার্ড। এবার চলুন ওদের দেশের বোট রেস দেখি। এবার আরেক হোলি অ্যানিমেলের ড্যান্স, ইউনিকর্ন ড্যান্স দেখে চলুন। ফেরি ড্যান্স, সত্যিই যেন পরীরা স্বর্গ থেকে নেমে এসেছে। কি সুন্দর, কি রং বেরঙের দেখতে পুতুলগুলো। যেমন সুন্দর আলো, তেমন সুন্দর তার মিউজিক, এবং সব থেকে বড় কথা একই সাথে হাতের নড়াচড়া, একই সাথে ঘোরা। খুব সুন্দর, খুব খুব সুন্দর। মনটা যে কি খুশিতে ভরে গেল বলার নয়। বাচ্চাদের তো ভালো লেগেছেই, তারা তো চুপ করে দেখছে। বড়রা পর্যন্ত হলে একদম চুপ, মোহিত হয়ে গেছিলাম আমরা। এটাই শেষ শো। চার যে হোলি অ্যানিম্যালস আছে, ড্রাগন, ইউনিকর্ন, টার্টল অ্যান্ড ফিনিক্স, সেই 4 হোলি অ্যানিম্যালসের একসাথে একটা ডান্স। এবার সেই ট্যালেন্টেড পাপেটিয়ার্সরা, যারা এতক্ষণ পর্দার আড়ালে দাঁড়িয়ে এক কোমর জলে দাঁড়িয়ে এই পুতুলগুলোকে নাচালেন এবং আমাদের এতখানি আনন্দ দিলেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাই তাদেরকে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আরও অনেক এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আবার দেখা হবে নতুন আরেকটি পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।